সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। আমরা পুল সাইডে পার্টি করে, পুল প্রচুর ঝাপাঝাপি করে, আজ অনেক সাঁতার কাটা হলো, বল দিয়ে মারামারি হলো, এবং তারপর এখন আমরা গাড়ি করে চলেছি শিবশক্তি ধাম দেখতে। এটা আমাদের হোটেল থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে। ফিরে এসে সন্ধেবেলা আছে আমাদের রবীন্দ্র জয়ন্তী বা কালচারাল অনুষ্ঠান। কি সুন্দর আকাশের রং দেখুন, এবং পরপর ফ্লাইওভার, দুর্গাপুর একেবারেই বদলে গেছে। আমরা ছিলাম বাঁশকোপার কাছে, বাঁশকোপায় একটা হোটেলে, সারাদিন সেখানে এনজয় করে এখন আমরা সন্ধ্যের মুখে এখানে এগিয়ে চলেছি। এখন আমরা শিবশক্তি ধাম দেখতে। ফিরে এসে সন্ধেবেলা আমাদের আজকের যে কালচারাল অনুষ্ঠান সেটা আমরা পালন করব, কিছুটা রবীন্দ্রনাথকে স্মরণ করে, আর কিছুটা মিশ্র অনুষ্ঠান হবে আর কি। সবটাই রবীন্দ্র জয়ন্তী তা তো নয়, কারণ আজ ভ্রমণ রসিকের দ্বিতীয় জন্মদিন। সেই দ্বিতীয় জন্মদিন পালনের উদ্দেশ্যেই এখানে আসা। এই ভ্রমণ রসিক গ্রুপের সবাই বেড়াতে ভালোবাসেন, তাই এই গ্রুপের নাম ভ্রমণ রসিক, যারা ভ্রমণের রস আস্বাদন করেন। কাজেই দেখতে পাচ্ছেন আকাশ সূর্যাস্তের রঙে রঙিন হয়ে আছে। সামনে বড় বড় দুটি ট্রাক, তাই রাস্তাটা দেখা যাচ্ছে না। ভারী সুন্দর মোলায়েম এই রাস্তা। আমরা এগিয়ে চলেছি, মাঝে মাঝে উঠছি, মাঝে মাঝে নামছি। এই দেখুন সামনে রাস্তাটা নেমে গেছে, আবার হয়তো কিছু দূরে গিয়ে উঠবে। ভারী সুন্দর। আমরা গাড়িতে আপাতত 4 জন রয়েছি। আমাদের চালক এবং পরিচালক স্বপনদা, পেছনে এদিকে রয়েছেন দাদা, পরিচয় দিন নিজেদের। রঞ্জনদা এবং অতনুদা। আমরা 4 জন। আগে আমাদের দুটি গাড়ি বেরিয়ে গেছে। আমরা এখন এগিয়ে চলেছি শিবশক্তি ধামের উদ্দেশ্যে। ওখানে গিয়ে মন্দিরটা যদি আলো পাই তাহলে আপনাদের দেখাবো।